ইবলিশ শয়তান আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই, আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, বলেন। ইসলামিক বিষয় বা ধর্মীয় বিষয়ে আমার আপনাদের কাছে কোনো প্রশ্ন নাই, কারণ দীর্ঘদিন যাবত আমি আপনাদের সঙ্গেই আছি। আমি আপনাদের বক্তব্যের অনুসারী হয়ে আমি কোরআন শরীফ অনেকবারই পড়েছি, হাদিস টাদিসও 6টা হাদিসই পড়ে শেষ করছি। এমনকি আমার পরিবারও আপনাদের বক্তব্য শোনে। কিন্তু আমি আমার স্ত্রীর একটা প্রশ্নের জবাব দিতে পারি নাই। তা বলছিলাম যে অমিত ভাই অথবা আসিফ ভাই যদি লাইভে আসে, তাহলে আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ওই ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা কখনো পূর্ণাঙ্গ চাঁদ দেখি, আবার কখনো অর্ধেক চাঁদ দেখি, আবার কখনো 1/3 চাঁদ দেখি। তাহলে এই যে চাঁদের যে ছোট বড় দেখি, এটার কারণ কি? কিভাবে এটা আমরা ছোট বড় দেখি? এটা আরেকটা হচ্ছে প্রশ্ন হচ্ছে, এটা ভাই হচ্ছে দুটো প্রশ্ন ছায়া করে পড়ে শেষ করে দিই। পৃথিবীর ছায়া পড়ে, চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে। এটা নিয়ে ইউটিউবে যদি আপনি লিখে সার্চ করেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভিডিও দিয়ে এই জিনিসটা বোঝানো আছে। হ্যাঁ, ইউটিউবে আপনি সার্চ করে দেখেন। আহ, আমরা চাঁদের বিভিন্ন রকমের চাঁদ দেখি কেন, বিভিন্ন সাইজের চাঁদ দেখি কেন, এটা জি জি ইউটিউবে জি। সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি, খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। কারণ হচ্ছে পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে তখন। এই কারণে আমরা মানে এক পাশে যদি সূর্য থাকে আর এক পাশে যদি চাঁদ থাকে, তখন পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে। এই কারণে আমরা চাঁদকে ওই রকম দেখি। ঠিক আছে, জিমিনি বা চ্যাট জিটিপি কে প্রশ্ন করলে কি উত্তরটা ভালোভাবে পাওয়া যাবে? হ্যাঁ, তবে চ্যাটজিপিটি তো আপনাকে লিখে দিবে। এই জন্য আমি বলছিলাম যে ইউটিউবে সার্চ করলে, ইউটিউবে আপনি একদম ভিডিও সহকারে দেখতে পারতেন যে পুরা জি ঘটনাটা জি জি কিরকম হয়। জি, ধন্যবাদ ভাই। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখন মঙ্গল গ্রহে যাই, কিংবা আমি যদি এখন চাঁদে যাই, তাহলে আমাদের পৃথিবীটাকে কোন দিকে তাকাই দেখবো? উপরের দিকে না নিচের দিকে? আহ, স- অবশ্যই উপরের দিকে দেখবেন। জি, নিচের দিকে আমি তো আর সেটা আপনি দেখতে বলছি, পারবেন কিন্তু না। সে মানতে চায় না, বুঝতে পারছেন? নিচের দিকে তো আর আপনি দেখতে পারবেন না, নিচের দিকে তো মাটি থাকবে আপনার, তাই না? মানে জি মঙ্গল জি গ্রহের মাটিটা থাকবে নিচের দিকে। ওটা তো আপনি দেখতে পারবেন না, তবে দেখতে পারবেন কিছু সময়, দেখতে পারবেন কিছু সময় আবার দেখতে পারবেন না। যে সময় দেখতে পারবেন না সেই সময় আপনি বুঝবেন যে পৃথিবীটা তখন মঙ্গল গ্রহের অপোজিট সাইডে আছে। জি জি। তবে আর কি কিছু বলবেন স্বাভাবিকভাবে ভাই? উপরের দিকে তাকাই দেখতে হবে, তাই তো ভাই? উপরের দিকেই মানে দৃশ্যমান জিনিসগুলো, মানে আমরা যেটুকু দেখতে পাই সেটা উপরের দিকেই দেখতে পাই। জি এছাড়া আমরা আর কিছু দেখতে পাই না। মানে যদি এটা নিচের দিকে থাকে, তখন তো সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না। তখন ওই ওই গ্রহের ওই প্রান্তে, অপর প্রান্তে যারা আছে তারা দেখতে পাবে, তখন তারা উপরের দিকে দেখবে। জি জি জি। না, আমার আর কোনো প্রশ্ন নাই। আমি ব্যাক স্টেজে আছি, আমি নিয়মিত আপনাদের লাইভের সঙ্গে থাকি, নিয়মিতই লাইভ শুনি, আমি ব্যাক স্টেজ থাকি। কিন্তু দুঃখ লাগে এখানে যে মমিন তো আমরা আর পাচ্ছি না, মমিনরা তো আর এখন আমাদের সাথে জয়েন করতে চায় না। আসলে আমরা যারা এক মতের মধ্যেই আছি, আমরা তারাই শুধু জয়েন করি। এই জন্য আমি আর এখানে মানে স্টেজকে আর পূর্ণ করতে চাই না। আমি সবসময় ব্যাক স্টেজেই ঠিক থাকি। আছে ভাই। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি। ধন্যবাদ ঠিক আছে আপনাকে। ভাই, ভালো থাকেন। বিদায় জানাই। তাহলে সূরা আপনাকে আবারও যুক্ত করেছি। সূরা, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই, আমি ওই প্রসঙ্গেই বলছিলাম। আমি হয়তো পয়েন্টটা আপনি যথার্থ বলেছেন, আমি হয়তো পয়েন্টটা এইভাবে গুছিয়ে বলতে পারিনি। আমি যদি ওই আয়াত অনুসারে পৃথিবীটাকে একটা গোল মনে করি, গোল গোল ফুটবলের মতো মনে করি, এবং পর্বতকে যদি পেরেক মনে করি, তাহলে আমি ওই গোল ফুটবলের মধ্যে যতই পেরেক মারি না কেন, তারপরে তো ওই ফুটবলটা নড়বে। যদি এমন হতো যে গোল ফুটবলটার বাইরে এমন কিছু একটা বস্তু আছে যার সঙ্গে পেরেকটা সম্পৃক্ত হতো, তবে ওই ফুটবলটা কিন্তু নড়বে না। এখন ওই আয়াত অনুসারে যদি আমি পৃথিবীকে যতই পর্বত দ্বারা আমি গেঁথে দিই, তারপরে কিন্তু পৃথিবীতে দুলবে, খেলবে। তাহলে এমন এমন বলা উচিত ছিল যে পৃথিবীর বাইরে এমন একটা বস্তু আছে যার সঙ্গে পেরেক গাঁথলে কি হবে, তো পৃথিবী আর হিলবে না, দুলবে না। যেমন আমি ঘড়িটাকে উদাহরণ দিলাম, ঘড়ির বাইরে একটা দেওয়াল থাকতে হবে, তো ওই দেওয়ালের সঙ্গে পেরেক মারলে তবে ঘড়িটা স্ট্যাচু হবে, ঘড়িটা হিলবে না, দুলবে না বা নড়বে না। তো এটা কি আয়াতে আয়াতে যে বলা হচ্ছে যে পৃথিবীতে আমি পর্বত গেঁথে দিয়েছি যাতে পৃথিবী নড়ে না, আল্লাহ লজিক দিচ্ছে এখানে পৃথিবী যাতে না নড়ে, এই কারণে পৃথিবীতে কি করেছে, পেরেক গেঁথে দিয়েছে পর্বত দ্বারা। তো হুম। কার সঙ্গে সম্পৃক্ত করেছে ব্রেকটাকে, এটা আমার ওই প্রশ্ন। যে আমি একটু আগে দেখালাম তো ভাই, যে এটা হচ্ছে গিয়ে আগে পানিতে ভাসমান ছিল, পরে পানিতে নাকি পেরেক মেরে দিচ্ছে। এখন এটা যে কিসের সাথে পেরেক মারছে সেটা তো ভাই এত এগুলো তো সেন্স মেক করে না। হ্যাঁ, এগুলো তো উদ্ভট কথাবার্তা। পানির সাথে আবার পেরেক মারে কেমনে? নিচে যদি পানি থাকে তাহলে আবার পেরেক মারে কেমনে? এ কি অদ্ভুত কথাগুলো তো আমি বুঝি না ভাই। আচ্ছা, আচ্ছা, জি আছে ভাই, এটা আমার পয়েন্ট ছিল। ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাকে তাহলে বিদায় দেই, ভালো থাকবেন। আমরা দেখি পরের জনকে। মুফতি রুহুল আমিন সিরাজি আপনাকে যুক্ত করা আছে, বলেন। মুফতি রুহুল আমিন সিরাজি আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন। মুফতি রুহুল আমিন সিরাজি।
আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলেন। এটা কি আমাদের ভেরাজি মনে হয় নাকি? ভেরাজি, ও ভেরাজি, যুক্ত করা হয়েছে, কথা বলো। না, সে তো মিউট করে রাখছে। এ তো রেগুলারই যুক্ত হয় কিন্তু মিউট করে রাখে। এ আবার ইউটিউব দিয়ে ভেরিফাই করে ঢুকছে, অথেন্টিক করে ঢুকছে। মানে সে আসলেই সে। হ্যাঁ, আমি এটা চেক করে দেখলাম। পরের জনকে যুক্ত করি। কাবির জামি আপনাকে যুক্ত করা আছে, বলেন। কাবির জামি, হ্যাঁ, আনমিউট করে গালিগালাজ স্টার্ট করেন। কাবির জামি নামে যিনি যুক্ত হয়েছেন আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি আনমিউট করে গালিগালাজ স্টার্ট করেন এবার। আল্লাহর নাম নিয়ে শুরু করেন জিহাদ। হ্যাঁ, কাবির জামি বলেন, বলেন। আল্লাহর নাম নিয়ে গালিগালাজ শুরু করেন। কি রে ভাই, কোথায় গেল জিহাদ? আল্লাহর কি পাছায় ব্যথা উঠছে? মগা মহিষুদ্দিন, এই যে তোর যে ওয়েবসাইটে তুই বুল্লেটা লিখে রাখছস মহিষুদ্দিন। কি কি মহিষুদ্দিন কথা বুঝছ না? নবীর কয়টা দাসী ছিল? আর মহিষুদ্দিন তোর যে নবীর দাসী ছিল শাওয়া মার্কা কয়টা? ওয়েবসাইট, নবীর দাসী ছিল তো কয়টা? শাওয়া.com তুই কি যে কোনো জায়গায় শাওয়া.com তুই কি যা তুই দেখো? গাঁজা খেয়ে ওয়েবসাইট বানাস? আচ্ছা, এটা কার শাওয়া? এটা কি আয়েশার শাওয়া নাকি ফাতিমার শাওয়া? এটা আগে কও। আমার ওয়েবসাইটটা কার শাওয়া? আয়েশার নাকি ফাতিমার? গাঁজা খেয়ে ওয়েবসাইট বানাস তুই? ঠিক আছে, বানাই, কিন্তু এটা কার শাওয়া সেটাও কও। তুই 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 তো এটা ফাতেমার অথবা তোর আয়েশার? শাওয়া, তোর শাওয়া এটা শাওয়া মার্কা ওয়েবসাইট বানায় রাখছস। আচ্ছা ঠিক আছে, তুই গালিগালাজ তো করছো, সেবার তোর মানে মনটা ভরছে? মনটা মন ভরছে? ভরবো না তুই? তুই কি ইনসেস জোন থেকে আসছস না? ইনসেস জোনে তুই কথা কস না? ইনসেস জোনে তুই আগে এটা বল, তুই তোর ইয়ারতে কি আবল তাবল লেখছ কেন? এটা বল। ইনসেস জোনে তুই এগুলো পুরো মানুষকে বিভ্রান্ত করস। তুই এটার উত্তর দিলে আমি তোর উত্তর দেবো। তুই আগে বল, তুই ইনসেস জোন ওই চ্যানেলে গিয়ে তুই কথা কস না? তোর কণ্ঠ শুনে আমি তো চিনছি তুই কে। তুই কি শাওয়া হাদির চেলা? না, শাওয়া হাদির চেলা না। যে তুই কি তুই ইনসেস কথা জোনে ঘুরে দিনা, তুই এটা বল, আচ্ছা, তুই বিভ্রান্ত করস কেন? ঘুরাবো না তোরে, তোর সাথে কি আমি কথা ঘুরাইয়া পারবো রে? তুই তো এত মানে জ্ঞানী ব্যক্তি, তোর সাথে কি কথা ঘুরে আমি তুই বিভ্রান্তি করস কেন এগুলা? হ্যাঁ, পারবো না তো। তোর আল্লাহর পাছা মারতে আমার মজা লাগে তো এই জন্য করি। হ্যাঁ, এখন তুই তোর তুই মাদার চোখ তুই কোথায় হাঙ্কির ইনসেস পোলা জোনে তুই ইনসেস সুরের জোনে বাচ্চা লাইভ কোথায়? করছ না? তুই ইনসেস তোর জোনে শাওয়া মার্কা.com কি বালের লেখা লেখছস তুই? তোর দেখছি না আমি তোর কি গাঞ্জা গুঞ্জা খেয়ে লেখছস, তোর কি হোগাজি লাগে? গাঞ্জা খেয়ে লেখছস, গাঞ্জা ঘর আল্লাহর হোগাজি লাগেছে এটা লেখা পেরা। মগা মহিষুদ্দিন, গাঞ্জা ঘর মহিষুদ্দিন। আচ্ছা যা, তোর অনেক গালি দিতে দিলাম, তুই গালি দিছিস, তোরে সন্তুষ্ট করলাম, যা। আর পরের জনকে এই যে দেখেন এদের এই অবস্থা, হ্যাঁ, মুমিনদের এই অবস্থা, এটা হইতেছে মুমিনদের এই ইনসেস জোন থেকে পাঠাই দিবে। আচ্ছা, পরের